রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। সড়কে সড়কে বসেছে তরমুজের ভাসমান হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জানাবেন তরমুজের বাম্পার ফলন নিয়ে চাষিরা কতটুকু সন্তুষ্ট ও কি বলছেন তারা? বিস্তারিত। তরমুজ হাটে দূর পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসা এই তরমুজ দিয়ে এখানে হাট বসিয়েছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। এখান থেকেই পথচারীরা তরমুজ কিনে নিয়ে যাচ্ছে, তাই জমজমাট হাট। কৃষি অফিস বলছেন এবারে গত বছরের তুলনায় বাম্পার ফলন হয়েছে তরমুজের। রাঙামাটির শহরের সড়কে সড়কে এভাবে তরমুজের হাট বসেছে। সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 500 এবং 600 টাকা দরে বিক্রি হচ্ছে এইসব তরমুজ। মানুষের চাহিদাও রয়েছে এবং সবাই এখান থেকে তরমুজ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। বিক্রেতা আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। কত টাকা তরমুজ বিক্রি করলে লাভ হচ্ছে কিনা? এখন মোটামুটি লাভ হতেছে, ধরেন 10-20 টাকা লাভে সারি দিতেছি। আর তরমুজগুলো মনে করেন 300 টাকা 400 টাকা বিক্রি করতেছে, 250 টাকা বিক্রি করতেছে, 200 টাকা বিক্রি করতেছে। তবে এখানকার তরমুজ মনে হয় এগুলি তো আনছি ফ্যান থেকে। এখানকার তরমুজ ফ্রেশ আছে, রাঙামাটি তরমুজ, বুঝছেন? কোনো রকম ব্যবসা করে। অসংখ্য ধন্যবাদ। যারা পাইকারি ব্যবসা করছেন তারা বলছেন চাহিদা অনেক, যেহেতু গরম পড়ছে সেজন্য মানুষ তরমুজ কিনে নিয়ে যাচ্ছে। তাই তরমুজে অন্যান্য ফসলের তুলনায় তরমুজের বেচা বিক্রি ভালো বলছেন অনেকেই। তবে যেহেতু জ্বালানি সংকট রয়েছে, তাই দূর পাহাড় থেকে যারা কৃষক আছেন তারা কিন্তু তাদের বাগানের উৎপাদিত তরমুজ রাঙামাটি শহর বা অন্যান্য জেলায় পাঠাতে হিমশিম খাচ্ছে, এমনটা তথ্য আমার কাছে রয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।